হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেই চ্যানেলে আমি এক যুগ পর ভিডিও দিচ্ছি। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। আমরা হঠাৎ করেই ঠিক করলাম গোয়া যাব। দুজনে বাসের টিকিট কেটে যা ছিল হাতের কাছে তাই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়লাম লোকাল ট্রেন ধরে। আমাদের বাস হচ্ছে বরিবলি ইস্ট থেকে। দেখতে পাচ্ছি যে একটা ব্যাগ আর নিচে সাথে পুচুকে। চলে এসেছি বরিবলি ইস্টে। আমাদের পিক আপ পয়েন্ট হচ্ছে এই যে অ্যাক্সিস ব্যাংকটা। এখান থেকে আমাদের বাসটা পিক আপ করবে আমাদেরকে। দেখো পুচুকে নিয়েছি সাথে, দেখাই, নাহলে আমি কোথায় রাখবো বলো, বাড়িতে একা ওকে, ওই জন্য ওকে নিয়ে নিয়েছি। এখানে শুধু গোয়ার বাস না, আরও অনেক দূরে দূরে ঘুরতে যাওয়ার বাসও এখানে দাঁড়ায়। আমরা ছাড়াও আরও অনেকে এখানে দাঁড়িয়েছিল। আর এই যে আমাদের বাস চলে এসেছে। ভেতরটা তোমাদের দেখায়। আমাদের হচ্ছে এসি স্লিপার বাস, দুটো সিট ওপরে আমাদের, এই যে আপার 5 আর 6টা। এবারে আমরা সিটে উঠে যাই সব গুছিয়ে। পরের দিন সকাল 9টার সময় একটা ধাবায় দাঁড়িয়েছিল বাস। সেখানে দেখো আমি লুচি আর ঘুগনি আর বাপন নিয়েছে পোহা। টিফিন করার পর আমরা 10টার নাগাদ নেমেছি মাফুজা বাস স্টপেজ থেকে বেরিয়েই বাইরে একজন ডাব কাটছিল, তাই সেখানে ডাব খেলাম আমরা দুজনেই। আগের দিন থেকেই বাসে যা জার্নি হয়েছে তাই জন্য ডাব খেয়ে অনেক ফ্রেশ লাগছিল। তারপরে আমরা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি করে আমরা চলে যাচ্ছি সোজা ক্যান্ডেলেম বিচে। বাইরের চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে। আর এখানে নারকেল গাছ ভর্তি। আর চার্চও দেখতে পাচ্ছ কত সুন্দর, সামনে একটা চার্চ পড়েছিল। এরপরে চলে এলাম আমরা একটা গেস্ট রুমে। আমরা তো প্রথমে রুম পাচ্ছিলামই না। তারপরে আমাদের চেনা জানা একটা দাদা ছিল এখানে, সেই আমাদের এই গেস্ট রুমটা করে দিয়েছিল। ওই যে ওইটা দেখতে পাচ্ছ গেটটা, ওই গেটটা দিয়ে ওইটা হচ্ছে আমাদের রুম। তোমাদের আর রুমের ভেতরটা দেখানো হলো না। আমরা দুজনেই এত ক্লান্ত ছিলাম আর আমাদের দুজনে এত খিদে পেয়েছিল কি ব্যাগটা তাড়াতাড়ি রুমের ভেতর রেখে দিয়েই অমনি বাইরে এই রেস্টুরেন্টে চলে এসেছি। এতটা জোর খিদে পেয়েছিল আমাদের দুজনে কি ফ্রেশও হয়নি, তার আগেই চলে এসেছি এই হোটেলে খেতে। বাপন আমাকে বলছিল কি খাবে তুমি, নাও দেখো অর্ডার দাও। আমি বলি যা হোক একটা কিছু অর্ডার দিলেই হলো। আর যেহেতু এটা একটা পিওর ভেজ হোটেল তাই জন্য আমরা ভেজ একটা থালি অর্ডার করে নিয়েছিলাম। দুটো রুটি ছিল থালিতে, আর রাইস ছিল, ডাল ছিল, এটার কি জানি না টক মতো দইয়ের মতো। আর এটা হচ্ছে চানা ছিল, এটা আলুর তরকারি ছিল। ব্যাস খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে রাতের বেলা আমরা বেরোচ্ছিলাম। আমি এই ব্ল্যাক কালারের একটা ড্রেস পরেছিলাম। আমাকে এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। জানি কেউ কমেন্ট করবে না, তাও বললাম। বিচে এসে আমি ঝিকিমিকি লাইটওয়ালা একটা রিং মাথায় পরে নিই যাতে আমাকে একটু দেখা যায়, কিন্তু দেখাতে যাচ্ছে না আমাকে। এখানে কত সুন্দর চারিদিক ঝিকিমিকি লাইট দিয়ে হোটেলগুলোকে সাজানো রয়েছে, কত সুন্দর। দেখো লাভ সেভ করা আছে। আমি এবার ওই হার্ট শেপটার কাছে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম। সেই পুরোনো ঘিসা পিঠে একটা পোজ দিয়ে দিলাম আমি। তোমরা দেখছো চারিদিকটা কত সুন্দর, কত লাইটিং ভর্তি। এরপরে আমরা একটা চিকেন স্টিক অর্ডার করেছিলাম, ওটা খেতে খেতেই সময়টা কাটাচ্ছিলাম। আর এখানে তো মানুষ আলাদাই এনজয় করছে, সবাই ভিড় ভর্তি, এখানে প্রচুর ভিড়। আর আমার ফোনে তো কিছুই দেখা যাচ্ছে না, এত অন্ধকার এখানটায়। আমরা এই ভিড় থেকে একটু সরে এসে দুজনে একটা ছবি তুললাম। 12টা বাজতে আর বেশিক্ষণ সময় নেই, তাই সবাই ওয়েট করছে 12টা বাজার। এখানে আবার একটা লাইট দিয়ে আইপিএল টাওয়ার বানিয়েছে, কত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর ফাইনালি 12টা বেজে গেছে। দেখো কত বাজি ফাটছে আকাশে, তোমরা শুধু দেখে যাও কত সুন্দর লাগছে চারিদিকটা। এরপরে রাত 1টা নাগাদ আমরা বিচ থেকে চলে আসি এই হোটেলেতে রাতের ডিনারটা কমপ্লিট করব বলে। আর রাতে ডিনারে আমরা নিয়েছি তন্দুরি রুটি আর চানা পনির। তো চলো আমি খেয়ে নিই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো।